থ্যাংক ইউ যারা এই ঘটনা ঘটিয়েছেন, থ্যাংক ইউ। মাঝে মাঝে এই দেশে আইন ভাঙতে হয়, কারণ বড়লোকরা তো আইন ভাঙে নিজেদের জন্য বানায়, আর আমরা গরিবদের জন্য আইনের কত কিছু যে দেখি রে ভাই। তবে বড়লোকরা শুধু বাটে পড়ে ক্ষমতা হারাইলে, ক্ষমতায় থাকতে এদেরকে কেউ এটা চুলে স্পষ্ট করতে পারে না। এটা বাংলাদেশের ইতিহাস কথা বলে। আজকে বাংলাদেশের আম জনগণ একজন শিশুর ধর্ষককে পিটাইয়া ওই পার পাঠাই দিছে। তবে এখানে আরেকটা মেসেজ আমি দিয়ে রাখি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ইনবক্স অনেক মেসেজ আসছে যে ভাই ইদানিং এই বিষয়টা একটা পাবলিক ইস্যু, ইভেন এটা নিয়ে একটা বড় ধরনের সোচ্চার অবস্থান সারা বাংলাদেশের। তো অনেক জায়গায় অন্য ইস্যুকেও এই ইস্যুগুলোর সাথে কানেক্ট করা পার্সোনাল প্রতিশোধ নেওয়ারও কিন্তু একটা চেষ্টা চলছে। বাট আমাদের বক্তব্য হচ্ছে যেখানে প্রমাণিত সেখানে আমরা হয়তো এমন ঘটনায় বাংলাদেশে আগামীতে দেখতে চাই। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি সুজন, বয়স 24, পেশা অটো চালক। তাকে আজকে জনতা ওই পারে পৌঁছায় দিচ্ছে। আজকে সন্ধ্যা 7:30টার দিকে নগরের 24 নম্বর ওয়ার্ডের জিয়ানগরে সুজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে রাত 9টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এখন কি হয়েছে, আমরা পুলিশের যিনি ওসি সাহেব আছেন, তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই হামিদ ভাই, তিনি বলছেন যে নিহত সুজনের জিয়ানগর এলাকার একটি বাসায় ভাড়া থাকতো। ফাইন, তো পেশায় সে অটো চালক। শুক্রবার দুপুরে, মানে গেল কালকে দুপুরে, সুজন যেখানে ভাড়া থাকে এর পাশের বাসায় ছোট্ট একটা বাচ্চা ছিল 4 বছরের। এই বাচ্চাটাকে সে ধর্ষণ করেছে, অভিযোগ বাচ্চার মায়ের। আর এই ঘটনার পর গতকালকে থেকে সে পলাতক ছিল। আর অলরেডি এই ঘটনায় ভুক্তভোগীর মা কোতোয়ালি থানায় একটা মামলাও করেছেন। সো মামলা করার পর সে ভাইগা গেছিল। আজকে সন্ধ্যায় তাকে এলাকায় দেখা গিয়েছে। দেখা যাওয়ার পরে আপনার স্থানীয়রা গণপিটুনি দিয়েছে তাকে। এই মুহূর্তে শিশুটি আছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে। এখন যেহেতু সে ভাড়াটিয়া আর ছোট্ট একটা বাচ্চার মা, নিশ্চয়ই মিথ্যা বলবেন না। তবে আমি আবারও বলি, বেশ কিছু ঘটনা কিন্তু এর মধ্যে কেমন জানি মনে হচ্ছে যেটা প্রমাণিত আদালত কর্তৃক, আইন কর্তৃক। একটা মানুষের ধর্ষণ করছে, অভিযোগ ওঠার পর প্রমাণ হইতে হবে কিন্তু। কারণ বাঙালি খেয়াল আছে তো, গতবার যে পদ্মা সেতু নির্মাণের সময় বাচ্চাদের কল্লা লাগবে ছেলে ধরা বইলা একজন মহিলার আমরা পিটিয়ে মেরা ফেলছিলাম, অমুকরে মেরা ফেলছিলাম, তমুকরে মেরা ফেলছিলাম। অনেকে ব্যক্তিগত ঘটনা কিন্তু এই যে ডাকাত সন্দেহে বাংলাদেশে বেশ কিছু কিন্তু ঘটনা ঘটছে। আপনার আমার সাথে ভালো না, আমি মাইকে আওয়াজ দিচ্ছি ডাকাত কইয়া 50 জন আপনি কিলিয়া মেরা ফেলছি, ডাকাত সন্দেহে পাবলিককে নিয়ে ঘটনা ঘটাই দিচ্ছে। সো এগুলো তো একটু কনসার্ন থাকতে হবে। যেটা প্রমাণিত, আমরা চাই আইন শৃঙ্খলার মাধ্যমে, আইনের মাধ্যমে এদের 3 দিনের মধ্যে, আমরা যেভাবে চাই পাবলিকলি প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করুন। আমরা আইন তুলে হাতে নেওয়ার দরকার নেই হাতে। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।